নমস্কার। আজকে আমি চলে এসেছি বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করতে। এই শিব মন্দিরটি বর্ধমানের নবাবহাট অঞ্চলে অবস্থিত। প্রথমে বলে নিই, আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। আপনারা যদি ট্রেনে করে বর্ধমান স্টেশনে আসেন, তাহলে বর্ধমান স্টেশন থেকে বাস কিংবা টোটোর মাধ্যমে এই মন্দিরে চলে আসতে পারবেন। আর যদি বাসে করে আসেন, তাহলে তো আপনাকে নবাবহাটে নামতেই হচ্ছে। নবাবহাট থেকে হাঁটা পথেই আপনারা এই মন্দির চলে আসতে পারবেন। মন্দিরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন বিরাট একটি পার্কিং এরিয়া। যারা দূর দূরান্ত থেকে গাড়ি, বাস কিংবা বাইকে আসবেন, তাদের জন্য সুন্দরভাবে পার্কিংয়ের ব্যবস্থা করে দেয়া আছে। মন্দিরে প্রবেশ করেই এই জায়গাটি থেকে আপনাদের যেতে হবে একটু বাঁদিকে। সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন মন্দিরের মূল অফিস। এখান থেকেই আপনাদের আগে টিকিট সংগ্রহ করতে হবে। শিশুদের জন্য কোনো টিকিট লাগে না। প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 2 টাকা দিয়ে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করার পর একটু এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন জুতো রাখার জায়গা। এখানে আপনারা 1 টাকার বিনিময়ে আপনাদের জুতো জোড়া রাখতে পারবেন। আর এই দিকটাতেই আছে ওয়াশরুম। জুতো রাখা এবং টিকিট কাটার কাজ সম্পন্ন হওয়ার পর আমরা মূল ফটক দিয়ে মন্দিরে প্রবেশ করব। এখানে সর্বমোট 108টা শিব মন্দির আছে। আর মাঝখানে একটা কথা বলে রাখতে চাই, এখানে ভোগ প্রসাদ পাওয়ার কিন্তু কোনো সুবিধা নাই। অবশ্য খাওয়ার জায়গা বাইরে আছে, সেটা আমি ভিডিওর শেষকালে বলে দেবো। এটি হচ্ছে মন্দিরের মূল ম্যাপ। দুপাশে 2টি পুকুর আছে এবং এই জায়গার চতুর্দিকে কতগুলি করে মন্দির আছে সেগুলোও কিন্তু এখানে মেনশন করে দেয়া আছে। 108টা কীভাবে হচ্ছে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে লেখা আছে। অবশ্য প্রত্যেক মন্দিরেই ভগবান মহাদেব বা শিবলিঙ্গ পূজিত হন। প্রত্যেক মন্দিরের কিন্তু একটি একটি করে নাম আছে। এরকম টোটাল 108টা নামে এই মন্দিরগুলিকে চিহ্নিত করা হয়েছে। কি কি নাম আছে সেটা আপনারা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছেন।
সবকটি মন্দির ঘুরে দেখতে আপনার 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। দক্ষিণেশ্বর বা তারাপীঠের মতো জনপ্লাবন এখানে নেই বলে খুব সহজেই আপনারা কিন্তু এই মন্দির দর্শন করতে পারবেন। অবশ্য বলে রাখি, এই মন্দির প্রতিদিন সকাল 8টার সময় খোলা হয় এবং সন্ধে 7টার সময় মন্দিরের গেট বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের যে অফিস আছে ঠিক তার পাশেই আছে একটি ক্যাফেটেরিয়া। এখান থেকে আপনারা দুপুরে যদি দর্শন করতে আসেন বা অন্য যে কোনো টাইমেই আসুন না কেন, আপনাদের প্রয়োজনীয় খাবার এখান থেকে সংগ্রহ করতে পারবেন। বাস স্ট্যান্ড ও মেন রোডের পাশে এই মন্দির অবস্থিত বলে এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন। এখানেই ভিডিও শেষ করছি। ধন্যবাদ।